হ্যালো বন্ধুরা, তোমরা জানো কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই কিন্তু হারের মুখ দেখেছে। এমনিতেই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলকে খুবই নড়বড়ে দেখিয়েছে। তার উপর বাংলাদেশের দুই স্টার প্লেয়ার লিটন দাস ও সাকিব আল হাসানকে কিন্তু বহু আশা করে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিলেও লিটন এবং সাকিবকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স, যার ফলে কিন্তু সাকিব ও লিটনকে ছাড়াই খেলতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে 7 থেকে 8টা ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে পেতে পারে। তো সেই কারণে কিন্তু সাকিব আল হাসানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, এবং সেই জন্যই কিন্তু সাকিব আল হাসানের সাথে কথাবার্তা বলেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং সাকিব আল হাসানও কিন্তু এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। সেহেতু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সাকিব আল হাসানের পরিবর্তন প্লেয়ার আনতে চলেছে, এটা কিন্তু তোমরা কনফার্ম ধরে নিতে পারো। এবং এর পাশাপাশি লিটন দাসেরও কিন্তু একই ব্যাপার, কিন্তু লিটন দাস জানিয়েছে যে তিনি আইপিএল খেলবে। সেহেতু লিটন দাস কতগুলি ম্যাচ খেলতে পারবে সেই নিয়ে কিন্তু কোনো রকম পাকা খবর পাওয়া যায়নি। কিন্তু আমার হিসাব মতন সাকিব আল হাসানের মতনই কিন্তু লিটন দাসকেও বাদ দিয়ে অন্য ব্যাটসম্যান আনলে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য খুবই ভালো হবে। এবং এর মধ্যে তোমরা কমেন্ট করে জানিও সাকিবের পরিবর্তে কোন প্লেয়ারকে সই করালে ভালো হবে। আমার মতে আয়ারল্যান্ডের পাওয়ার হিটার ব্যাটসম্যান পল স্টার্লিং কিন্তু গুড অপশন হবে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসাবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে একটা লেটেস্ট নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।